রান্নার কথা ভাবতে ভাবতে ফ্রিজ খুলে দেখি ফ্রিজে কিছুই নাই, শুধু আছে একটা মুরগি। তো ভাবলাম যে আজকে মুরগি রান্না করি। তো এটা পুরাটা আস্তা একটা মুরগি ছিল। প্রথমে আমি এটাকে ফ্রিজের থেকে নামিয়ে তারপরে অনেকক্ষণ ভিজায় রাখছি যাতে এটার বরফটা ছেড়ে দেয়, যেহেতু এটা আস্তাই ফ্রিজে রেখে দিছিল। আর মুরগি কাটতে না আমার কাছে খুবই ভালো লাগে, বিশেষ করে ফার্মের মুরগি। কারণ হলো এটা সফট থাকে, মানে নরম থাকে আর কি। দেশি মুরগিটা যে শক্ত থাকে না, ওটা কাটতে গেলে অনেক কষ্ট হয়। কিন্তু এই মুরগিটা কাটতে গেলে একটু কষ্ট হয় না, খুব সহজে কাটা যায়। আর নরম খুলে খুলে যায়। আমার না সবসময় মুরগির মাংস হোক বা গরুর মাংস হোক, হাড্ডি জাতীয় মানে যেই মাংসটা থাকে না, ওইটা বেশি ভালো লাগে। অনেকের আবার ভালো লাগে না, সলিড মাংস ভালো লাগে। বাট আমি বুঝি না, আমার কাছে কেমন জানি লাগে সলিড মাংস। ওটা আবার অন্যরকম ভাবে খেলে ভালো লাগে, বাট নর্মালি যেই রান্না করে না আলু দিয়ে, তখন ভালো লাগে না। আর এদিকে আমি আমার ব্রাউনিকে যে মুরগির পেডি ছিল সেটা দিয়ে দিছি। ব্রাউনির জন্য প্রায় সময় যখন বাজারে যাই তখন বিশেষ করে পেডি নিয়ে আসি, এগুলো ব্রাউনি আবার খেতে পছন্দ করে। আর এবারকে আনা হয় নাই, খোঁজা হয়েছিল, বাট যে দোকান থেকে মুরগি নেওয়া হয়েছে সেই দোকানে ছিল না। এদিকে আমি আবার মুরগির যে গিলা ছিল, কলিজা ছিল, এগুলো আবার পরিষ্কার করে নিতেছিলাম। আজকে বেশি একটা রান্না করব না, অল্প রান্না করব। আমার কাছে মুরগির মাংস আবার বেশি করে রান্না করতে ভালো লাগে না। কারণ কি, দুই বেলা এটা খেলে না পরের বারে মাংসটা যে এত মানে ইয়া হয়ে যায়, মানে ওভার কুক হয়ে যায়, যে ভালো লাগে না। আর মাংসটা একটু গরম গরম অবস্থায় প্রথম যেই সময়টায় রান্না করে খাওয়া হয়, ওই সময়টাই একদম ভালো লাগে, একদম পারফেক্ট লাগে। এছাড়া ভাল লাগে না। আর মুরগির এই যে কলিজা থাকে, গিলা থাকে, এর ভিতরে আমার কাছে গিলাটা অনেক বেশি ভালো লাগে। এটা যদি অনেকগুলো গিলা একসাথে এনে রান্না করা হয় না, ভুনা করা হয় সুন্দর করে, অনেক মজা লাগে। বাট কলিজাটা না কেমন জানি তিতা তিতাই লাগে, অলওয়েজই তিতা তিতা লাগে। আর এদিকে আমাদের ঘরে যেভাবে পিস করা হয়, ছোট ছোট করে পিস করে নিতেছি আমি, যেহেতু এটাকে 2 দিন খাওয়া হবে। আমি 2 দিনের জন্যই করব, তাই ওই অনুযায়ী আমি পিস করে নিতেছিলাম। আর এই সময় আমার কাছে ভালোই লাগতেছিল, অনেকদিন পরে মুরগি কাটতেছে আর কি। প্রায় সময় আম্মুই কাটে, ইদানিং কাটা হয় না। আর আজকে অনেকদিন পরে কাটতেছিলাম, ভালোই লাগতেছিল, একটু অন্য রকমের লাগতেছিল। মাছ করতে আবার বেশি ভালো লাগে না, বাট মুরগি কাটতে ভালোই লাগে। এদিকে আমি আবার যা যা রান্না করব আজকের জন্য, সেগুলো আবার আলাদা করে নিতেছিলাম। আর বাকি অংশগুলো আমি ফ্রিজে রেখে দেবো। আর ওদিকে যে আমি পাখা বা ঠ্যাং ছিল, ওগুলো আলাদাভাবে রেখে দিছি। ওইখান থেকে ব্রাউনিকে কিছু খাওয়ায় ফেলবো। আর যা ঠ্যাং থাকবে, পাখা থাকবে, এগুলো অনেকগুলো একসাথে করে রান্না করে ফেলবো একদিন। আর এই তো আমি এখন এগুলো সবগুলো মানে পলিটিনে নিয়ে তারপরে আমি ফ্রিজে রেখে দিতেছি। আর এদিকে আমার মাংস ধোয়া শেষ। আমি মশলা টশলা দিয়ে মুরগি বসাও দিছি চুলায়, বাট ওই জিনিস আর আমার ভিডিওতে নেওয়া হয় নাই, একদম ব্যস্ত ব্যস্ত গেছে সময়টা। মানে ঘরের এখানে যে রান্না করা হয় না, একটু ঝামেলা লাগে আর কি, ঘরের যেহেতু বাসার এখন পর্যন্ত কাজগুলো কমপ্লিট হয় নাই। আর এদিকে আমি আলু দিয়ে রান্না করতেছি। আর ওই যে আমি একটা মশলা আনছিলাম, সেটা আমার এখনো আছে। ভাবছি যে আরো বেশি থাকবে, বাট রেগুলার যেহেতু মাংস গোস এটা ওটা খাওয়া হইতাছে, যার কারণে মশলাটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যেতেছে। আর এদিকে আমি বলছিলাম যে একটু ক্যামেরাটা ধরতে, বাট ধরতে পারে নাই। যাই হোক, নিজের এক হাত দিয়েই আমি এটা নাড়তাছি আর করতেছিলাম। আর অবশেষে আমি একটু রান্না করার পর জিরা গুঁড়া পছন্দ করি। আর এদিকে আমার মনে ছিল না, লাস্টে দিয়ে আমি জিরা গুঁড়া দিয়ে নিছি, আর পারফেক্টলি আমার রান্না হয়ে গেছে।